আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট এবং এইচ ইউনিটে ভর্তি পরীক্ষার যে পূর্ণাঙ্গ প্রস্তুতি সেটি নিয়ে আলোচনা করব। তো আপনারা কিভাবে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি সিট নিজের নামে করে নিতে পারবেন এবং এই ইউনিট এবং এইচ ইউনিটের জন্য আপনারা কিভাবে ঠিক প্রস্তুতিটা নেবেন এবং কোন কোন টপিকসে আপনারা পড়াশোনা করবেন সেই বিষয়টি নিয়েও আলোচনা করব। তো আমি এর পূর্বের ভিডিওতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানবন্টন এবং ভর্তি সার্কুলার নিয়ে ভিডিও ডিটেলসের তৈরি করেছিলাম। তো সেখানে বিভিন্ন ইউনিট সংখ্যা ছিল। তো আজকের এই ভিডিওটিতে আমি বিভিন্ন ইউনিট না নিয়ে শুধুমাত্র এই ইউনিট এবং এইচ ইউনিট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং কিভাবে প্রস্তুতি নেবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো চলেন শুরু করা যাক। তো সবার প্রথমে আমি ইউনিট ভিত্তিক যে আবেদন যোগ্যতা এ ইউনিট এবং এইচ ইউনিটের দুইটা ইউনিটের জন্য সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই, ঠিক আছে। তো সবার প্রথমে যেটা আমি বলতে চাই যে এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান থেকে অর্থাৎ সায়েন্স থেকে যারা এ ইউনিটে পরীক্ষা দিতে চান তাদের কিন্তু সর্বনিম্ন আবেদন যোগ্যতা এসএসসিতে 4 পয়েন্ট এবং এইচএসসিতে 4 পয়েন্ট মিলিয়ে যদি আপনাদের পয়েন্ট যদি 8.50 কম বেশি হয় তাহলে আপনারা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে বিজ্ঞানের স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে। এবং আরেকটি কথা আপনাদের বলে রাখা ভালো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এবছর কিন্তু সেকেন্ড টাইম থাকবে। তা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে ইচ্ছুক তারা কিন্তু এবছরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে। এরপর আসি এইচ ইউনিট, এটিও কিন্তু বিজ্ঞানেরই একটি ইউনিট। আপনারা সবাই জানেন যে আগের বছরগুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিট এবং এইচ ইউনিট মিলিয়ে কিন্তু একটি ইউনিট তৈরি করা হতো, বাট এখন না সেটি নেই, এখন তারা দুজনে কিন্তু আলাদা করে দিয়েছে। এজন্য এইচ ইউনিটে কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা অ্যাডমিশন পরীক্ষা দিতে পারবেন। তো তাদের সর্বনিম্ন ভর্তি আবেদন যোগ্যতা হচ্ছে 4 পয়েন্ট প্লাস 4 পয়েন্ট সমান সমান যদি 8.50 কম বেশি হয় তাহলে কিন্তু আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এইচ ইউনিট থেকেও কিন্তু পরীক্ষা দিতে পারবেন এবং তাদের জন্য কিন্তু সেকেন্ড টাইম অ্যালাউ রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে সেকেন্ড টাইমের জন্য কিন্তু আপনাদের কোনো মার্কস কাটবেন না, ঠিক আছে, কোনো নেগেটিভ মার্কস থাকবে না। এরপরে আসি ভর্তি পরীক্ষার মানবন্টনটি কেমন হবে এটি একটু দেখে নেই। দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষা হবে হচ্ছে 80 মার্কের এমসিকিউ এবং সেটা সময় কিন্তু থাকবে 1 ঘন্টা, ঠিক আছে। এবং তাদের যে পাস মার্ক হবে হচ্ছে 33%, এটা কিন্তু একটু মাথায় রাখবেন। আর বাকি যে 20 মার্ক, এই 20 মার্ক কিন্তু আপনার এইচএসসি এবং এসএসসি জিপিএ থেকে নেওয়া হবে, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু আমি বলে দিয়েছি যে যা এসএসসি থেকে এসএসসি যে জিপিএ এটার সাথে 1.5 গুণ করবে প্লাস এইচএসসি জিপিএ থেকে জিপিএর সাথে 2.5 গুণ করে যে রেজাল্টে আসবে তার থেকে কিন্তু 20 নম্বরে কিন্তু আপনার এই 80 মার্কের সাথে যোগ করা হবে, ঠিক আছে। টোটাল 100 মার্কের মধ্যে আপনার এমসিকিউ এবং জিপিএ থেকে নিয়ে তারা কিন্তু পরীক্ষা সম্পূর্ণ করবে। এরপর আসি এই ইউনিটে গাণিতিক ও পদার্থবিজ্ঞান বিষয়ক যে টপিকস, ঠিক আছে, এই টপিক্সে কি মানে কোন কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হবে। তো এখানে আমি ক্লিয়ার বলে দিয়েছি এই টপিক্সে কিন্তু বাংলাতে 4, ইংলিশে 4, ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞানে 24, কেমিস্ট্রিতে 24, ম্যাথে 24, ঠিক আছে। তার মানে এগুলো কিন্তু বাংলা এই ইউনিটে কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। আর একটা কথা মাথায় রাখবেন যে এই ইউনিটে কিন্তু কোনো আইসিটি টপিকস নাই, এই জন্য আপনাদের কিন্তু এই ইউনিটে ম্যাথ 24 যেটা এটা কিন্তু অনেক বেশি ফোকাস করতে হবে, ঠিক আছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে আপনাদের যে ইংলিশ এবং বাংলা মিলে টোটাল 4 এবং 4 মিলে যে 8 নম্বর, এই 8 নম্বরে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনারা সবাই জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এবছরে কিন্তু সেকেন্ড টাইম থাকবে অর্থাৎ অনেক বেশি প্রতিযোগী হবে, তাই 8 মার্কও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই যারা বাংলা ইংলিশে এখনও বেশি গুরুত্ব দিচ্ছে না তারা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে শুরু করে দেন, ঠিক আছে। এরপরে আসেন এইচ ইউনিট, ঠিক আছে। এইচ ইউনিট কিন্তু মূলত আইআইটির একটি ইউনিট, এটি কিন্তু আইআইটির একটি সাবজেক্ট, ঠিক আছে। তো এইখানে দেখেন আপনারা বাংলা থেকে 5 মার্ক থাকবে, ইংলিশ থেকে থাকবে 5, ফিজিক্স থেকে 25, আইসিটি থেকে 20 এবং ম্যাথ থেকে 25। তার মানে বুঝতে পারতেছেন যে আপনার এই ইউনিটে আইসিটি না থাকলেও কিন্তু এইচ ইউনিটে অবশ্যই আইসিটি রয়েছে, ঠিক আছে। এবং দুইটাতে কিন্তু ম্যাথ রয়েছে, আপনারা খেয়াল করবেন যে দুইটাতে কিন্তু ম্যাথ রয়েছে। সো দুইটাতে কিন্তু ম্যাথ আপনার অনেক বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। সেই সাথে বাংলা ইংলিশ তো আপনার পড়তেই হবে, ঠিক আছে। এবং এই ইউনিটেও যেমন ফিজিক্স আছে, এইচ ইউনিটেও কিন্তু সেমভাবে ফিজিক্স আছে, ঠিক আছে। এইচ ইউনিটে কিন্তু আপনারা
হচ্ছে কেমিস্ট্রিটা কিন্তু পাবেন না, ঠিক আছে, শুধুমাত্র আইসিটি থাকবে কেমিস্ট্রির পরিবর্তে। তো আপনারা কিন্তু বাংলা, ইংলিশ, ফিজিক্স এবং ম্যাথ এটা কিন্তু দুইটা ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য এবং দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। এরপর আসি অনলাইনে আবেদনের সময়সীমা। দেখেন তাদের অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে জানুয়ারি মাসের 21 তারিখ পর্যন্ত, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তারপরে বলে দিয়েছি যে ভর্তি পরীক্ষার তারিখ, আসলে তারা ভর্তি পরীক্ষা নেবে 9 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে, ঠিক আছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 19 তারিখের মধ্যে তারা ভর্তি পরীক্ষাগুলো সম্পূর্ণ করবে। এরপর সে চান্স পাওয়ার উপায়, এটা হচ্ছে ভিডিওর একদম মেইন টপিকস। তো এই বিষয় নিয়ে একটু কথা বলি। দেখেন চান্স পাওয়ার যেটা উপায়, সর্বপ্রথম একটি বেসিক আপনাদের কথা বলে রাখি, সেটা হচ্ছে ডিইউ স্ট্যান্ডার্ড কোশ্চিন বাট ইজিয়ার, ঠিক আছে। আমরা এখানে বোঝাচ্ছি এটাই যে ঢাকা ভার্সিটিতে যেমন কোশ্চিন প্যাটার্ন হয় সেম স্ট্যান্ডার্ডে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও কোশ্চিন করবে, বাট ঢাকা ভার্সিটিতে যেভাবে কঠিনভাবে পরীক্ষা নেওয়া হয় বা কঠিন কোশ্চিন করা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু সহজভাবে আপনাদের কোশ্চিনটি করা হবে। সো এখানে কিন্তু আমি বলে দিয়েছি। তারপরে দেখেন তারা বলেছে বিগত বছরের প্রশ্ন টাইপ কমন, তার মানে আপনার বিগত বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেসব প্রশ্নগুলো এসেছে, অর্থাৎ আপনাদের কোশ্চিন ব্যাংকের যে প্রশ্নগুলো আছে বিগত বছরগুলোতে, এগুলো কিন্তু অবশ্যই আপনি ভালো করে খেয়াল করবেন। এগুলোতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক কোশ্চিন কমন পড়ে যায়, ঠিক আছে, তো এগুলো ভালো করে পড়াশোনা করবেন। তৃতীয় নাম্বার আমি যেটা বলে দিয়েছি সেটা হচ্ছে মেন বুক, ঠিক আছে, অনুশীলন এমসিকিউ। আপনাদের যাদের মেন বই আছে তারা কিন্তু এমসিকিউ, যেটা অনুশীলনের যে এমসিকিউগুলো আছে এগুলো কিন্তু চাইলে আপনারা দেখতে পারেন। এখান থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় ধরা হয়েছে এবং এটার থেকে কিন্তু অনেক বেশি কোশ্চিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসে, ঠিক আছে। এরপর আরেকটি যেটি বলে দিয়েছি যে এইসি শর্টকাট, হ্যাঁ, এটা হচ্ছে হ্যান্ড বা হাতে কলমে যে শর্টকাট আপনাদের কিন্তু শিখতে হবে। অনেকে আছে হাতে কলমে শর্টকাট টেকনিক জানেন না, অনেক টাইম লাগে, এগুলো কিন্তু আসলে সম্ভব না, কারণ আপনারা সবাই জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষা হবে 80 মার্কের এমসিকিউ, বা টাইম কিন্তু থাকবে শুধুমাত্র 55 মিনিট। তো 55 মিনিটে 80 মার্কের এমসিকিউ কমপ্লিট করা কিন্তু সো টাফ। এই জন্য আপনাদের অবশ্যই হাতে কলমে কিন্তু শর্টকাট টেকনিকগুলো জানতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আমি ট্রিপল স্টার দিয়ে কিন্তু আপনাদের বোঝাচ্ছি, ঠিক আছে। এরপর আছে হচ্ছে এই ইউনিট এবং এইচ ইউনিটে কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, ঠিক আছে। তার মানে আগের বছরগুলোতে, এখন থেকে 4-5 বছর আগে যে কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনি সলভ করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে কিন্তু ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। একটা সিট কিন্তু আপনার নিজের নামে হয়ে যাবে। তো আমি যে পদ্ধতিগুলো বলেছি এই পদ্ধতিগুলো আপনি যদি ফলো করে থাকেন তাহলে কিন্তু আশা করি আপনার কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভালো একটি ফলাফল চলে আসবে, ঠিক আছে। আর একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে এবং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তাদের নেগেটিভ মার্ক হচ্ছে 0.20%, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, হ্যাঁ। তো এই ছিল হচ্ছে সম্পূর্ণ বিষয়। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি একটু টেনে দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি বাকি ইউনিটগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপাতত এই ইউনিট এবং এইচ ইউনিট নিয়ে আপনাদের পূর্ণাঙ্গ প্রস্তুতিটি জানিয়ে দিলাম, ঠিক আছে। তো সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করতেছি, তাই প্লিজ আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা, আসসালামু আলাইকুম।